চলে এসেছি আজ তোমাদের মাঝে নাম্বার সিস্টেমের একদম তুফানি শানদার ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি বলবো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই কারণে যে আজকের ক্লাস থেকে কিন্তু তোমাদের 1 মার্কস মানে 1 মার্কস কিন্তু এক্সামে তোমরা কমন পাবেই পাবে। তাতে তুমি যে কোনো এক্সামে বসো না কেন, তুমি রেলওয়ে এক্সামে বসো, এসএসসির এক্সামে বসো, পুলিশ লাইনের যে কোনো এক্সামে বসো, সমস্ত এক্সামে বাবা একটি প্রশ্ন তোমার থাকবেই থাকবে। এই কারণে তো এই টাইপটা ভীষণ ফেভারিট টাইপ। দেখবা সম্প্রতি যারা রেলওয়ে এএলপি বলো, টেকনিশিয়ান বলো, আরপিএফ এসআই বলো, সমস্ত এক্সামে দেখবে এই টাইপের প্রশ্ন থেকে কিন্তু একটি টাইপ আসেই। তা চলো আজ আমরা কি কোন টাইপটা, তাই না, টাইপটা হচ্ছে কোন টাইপটা শিখতে চলেছি। দেখবা তোমাদের এক্সামে এসছে না যে বলে দিল যে ক্রমাগত 50টি সংখ্যার যোগফল বের করো, কিংবা বলে দিল যে 1 থেকে 98 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো। দেখবা এই 1 থেকে 98 পর্যন্ত সংখ্যার যোগফল এই টাইপে কিন্তু তোমাদের দেখবা সম্প্রতি যে রেলওয়ে এক্সাম কমপ্লিট হয়েছে ওই এক্সামে কিন্তু এসেছে। বাট আমরা তো এই টাইপগুলো করবই করব, সাথে আপকামিং এক্সামে রেলওয়ে কি টাইপের প্রশ্ন তুলতে পারে, কিরকম চিন্তাধারা রয়েছে ব্রেনে, সমস্ত টাইপ কিন্তু তোমাদেরকে আজ কমপ্লিট করে দেওয়া হবে। এই কারণে পুরোটা ক্লাস সবাই তোমরা মনোযোগ সহকারে দেখবে, এবং যদি তোমাদের ট্রিক্সটা ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু একটি প্যারাসা কমেন্ট, লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবে, যাতে তারা না এই ধরনের নিউ নিউ ট্রিক্স শিখে নিতে পারে। তা চলো এবার ক্লাস শুরু করা যাক। দেখো ক্লাস শুরু করার আগে আমাকে কি আমরা একদম বেসিক কনসেপ্ট জানবো, তারপরে আমরা পিআইকিউ প্রশ্ন সলভ করব ওবি শানদার তারিখায়। হ্যাঁ চলো দেখো, যদি তোমাদের বলা হয় যে 1 থেকে 50 পর্যন্ত ক্রমাগত সংখ্যার যোগফল বের করো, তো কিভাবে সলভ করবে? ফর্মুলা ইউজ করবে না। দেখো কোনো ফর্মুলা ইউজ করার কোনো প্রয়োজনই নেই, বিনা ফর্মুলা ছাড়াও তোমরা এক্সাম হলে ওই কয়েক সেকেন্ডে সলভ করে আসতে পারবে। কি করে? দেখো, যখনই তোমাদের এরকম ক্রমাগত সংখ্যা বলে দেবে তখনই তোমরা ডাইরেক্ট কি করবে, তোমরা দেখবে যে লাস্ট কত সংখ্যা তোমাদের রয়েছে, অর্থাৎ লাস্ট কি সংখ্যা রয়েছে। হ্যাঁ, লাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 50 রয়েছে, তাহলে আমরা 50 লিখবো। এবার বলো তো যে 50-এর পরের সংখ্যা কত হয়? বলবে 50-এর পরের সংখ্যা আমাদের 51 হয়, তাহলে এখানে কি করব, আমরা 51 বসিয়ে দেবো। দেখো আজ এতটাই ধীরে সুস্থে এতটাই বেসিক কনসেপ্ট সহকারে বলে দেবো তোমাদের, যে বাচ্চারা পর্যন্ত না এই টাইপের প্রশ্ন এক্সাম হলে ম্যাক্সিমাম দেখবা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে না সলভ করে আসবে, যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নেয়। তো তা অঙ্কে তুমি জিরো হলেও না আজকের ক্লাস দেখার পর এই টাইপের প্রশ্নে হয়ে যাবা তুমি হিরো। তাই নয় কি? যাই হোক দেখো, তাহলে এখানে আমাদের সংখ্যা কটা রয়েছে? বলবে আমরা 50 আর 51, স্যার দুটো সংখ্যা রয়েছে। তাহলে কি করবে, তোমরা এদেরকে 2 দিয়ে ডিভাইড করে দাও। দুটো সংখ্যা 2 দিয়ে ডিভাইড। তা চলো, তা 2 দিয়ে যদি ভাগ করো কত চলে আসবে? বলবে এখানে 50 কে 2 দিয়ে কাটলে 25, 25 আর 51 যদি গুণ করো, 25-এর 5 হাতে 2, 5 25 125 আর 2 আসছে আমাদের 127, তাহলে গুণফল টোটাল কত পেয়েছি? বলবে 1275 পেয়েছি। ক্লিয়ার হয়েছে সবার? তা সবাই যদি বুঝতে পারো যে 1 থেকে 50 পর্যন্ত এর যোগফল কত আমাদের 1275 চলে এসছে আমাদের যোগফল। আচ্ছা প্রশ্ন যদি এরকম আসতো, কিরকম স্যার আসতো? দেখো প্রশ্ন যদি আসতো যে 10 থেকে 10 যোগ 11 যোগ 12 যোগ ডট 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 দিয়ে বললো 50 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, আসতেই পারে এক্সামে, তাই না? এরকম প্রশ্ন এক্সামে দিতেই পারে। প্রিভিয়াস কয়েক বছর আগের রেলওয়ের এক্সামের প্রশ্ন খুলে দেখো যে এই প্যাটার্নের প্রশ্ন এসেছে। বাবা এসএসসি এক্সামে তো 100% এসেছে, এবং পুলিশ লাইনেও কিন্তু এই টাইপের প্যাটার্নের প্রশ্ন এসেই থাকে। তাহলে কিভাবে সলভ করবে? স্যার আমরা কি তাহলে সেম লজিক লাগাবো? অবশ্যই। যে বলেছে 10 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, তাহলে তোমাদেরকে কি বলা হয়েছে যে লাস্ট যে সংখ্যা থাকবে, হ্যাঁ কন্ডিশনটাও ভালো করে মাইন্ডে রাখবে, যে ক্রমাগত সংখ্যা কিন্তু তোমাদের থাকতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ক্রমাগত পরপর সংখ্যায় রয়েছে 10 11 12 13 ডট ডট কত 50। তাহলে তোমরা কি করবে, 50 লিখবে, লিখে ওখানে 50, 50-এর পরের সংখ্যা কত? বলবে স্যার 51, তাহলে 51 লিখো। দুটো সংখ্যা হয়েছে 2 দিয়ে আমাদের ডিভাইড দিতে হবে, তাহলে এখানে আসবে 25, তাহলে ক্যালকুলেশন করে কত পেয়ে যাবো আমরা? 1275 পেয়ে যাবো। তাহলে কি আমাদের এই প্রশ্নটার উত্তর 1275 হবে?
না চাঁদু, 1275 নয়। কেন নয়? কারণ তোমাদের এই যে লজিকটা তোমাদেরকে বলা হয়েছে, এটা কি আমাদের পুরো এক থেকে এন পর্যন্ত সংখ্যার যোগফল। এন পর্যন্ত বলতে যে পর্যন্ত আমাদের অন্তিম সংখ্যা থাকবে সেই পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে এটা, এক থেকে স্টার্ট করে। কিন্তু আমাদের এখানে তো এক থেকে বলেনি, আমাদের এখানে বলেছে 10 থেকে 50 পর্যন্ত। বাট আমরা যেটা বের করেছি 1275, ওটা তো আমাদের পুরো এক থেকে পুরো 50 পর্যন্ত সংখ্যার যোগফল। এক থেকে পুরো 50 পর্যন্ত সংখ্যার যোগফল বের করেছি 1275। তার মানে কি? তার মানে তোমরা এই তোমাদের চেয়েছে তো এখান থেকে এইটুকুর যোগফল, বাট তোমরা বের করেছো পুরোটার যোগফল। তাহলে এখান থেকে কি করতে হবে তোমাদেরকে, যে এখানে এই যে 1 রয়েছে আর এখানে কত আছে আমাদের 9 আছে, তার মানে এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল আলাদা করে তোমরা বের করে নেবে। তাহলে চলো এখান থেকে বের করি, যে 9 আছে 9 লেখো, 9 এর পরের সংখ্যা কত হয় 10। এবার দুটো সংখ্যা আছে না, 2 দিয়ে ডিভাইড দিয়ে দাও, এই নাও 5 দুগুণ 10, 5 9 45, 45। তাহলে এই পুরো এখান থেকে এই পর্যন্ত সংখ্যার যোগফল জানি আমরা 1275, আর এখান থেকে এই যে এইটুক সংখ্যার যোগফল কত বলবে 45, 45 পেয়েছি এখানে। তাহলে পুরোটার যোগফল থেকে যদি এইখান থেকে এইটুকুর যোগফলকে আমরা বাদ দিয়ে দিই, তবে আমরা এইটুকুর যোগফল পাবো কিনা? হ্যাঁ, তার মানে 1275 থেকে তুমি 45কে কি করো, মাইনাস করে দাও। তাহলে কত চলে আসবে? 0। 7 থেকে 4 বাদ দিলে 3, এখানে চলে আসছে কত আমাদের 1230। তার মানে এইখান থেকে এইটুকুর যোগফল আমরা কত পেয়ে যাচ্ছি? বলবে স্যার 1230 পেয়েছি। বোঝা গেছে এবার সবার? দেখো এইটুকুর যোগফল 1230 আর এইটুকুর যোগফল 45, টোটালটা যদি অ্যাড করে দাও তাহলে আবার তোমাদের চলে আসবে কত? 1275। তাহলে 1275 তোমাদের পুরো 1 থেকে 50 পর্যন্ত ক্রমাগত সংখ্যার সাম। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে আশা করি। তাই চলো এবার প্রশ্ন দেখে নিই। দেখো, আচ্ছা, প্রশ্ন দেখার আগে আরো একটি কনসেপ্ট ক্লিয়ার করি আমরা আগে। হ্যাঁ, আরো একটি কনসেপ্ট ক্লিয়ার করি। দেখো, যদি তোমাদের প্রশ্ন বলতো যে আমরা তো ক্রমাগত সংখ্যার যোগফল বের করা দেখলাম, তাতে আমাদের যেরকম দিক আমরা এবার আশা করি সলভ করতে পারবো, তাই নয় কি? দেখো, এবার যদি আসতো যে ক্রমাগত সংখ্যার বর্গের যোগফল, যেমন তোমাদেরকে প্রশ্ন বলা হলো যে প্রথম 20টি সংখ্যার বর্গের যোগফল কত হবে? প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বলতে আমরা জানি যে 1 এর বর্গ যোগ 2 এর স্কয়ার যোগ 3 এর স্কয়ার যোগ ডট 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 দিয়ে যোগ কত করবে এখানে 20 স্কয়ার, কারণ 20টি বলেছি। তার মানে 1 থেকে পুরো ক্রমাগত বা লাগাতার 20 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল তোমাদের বের করতে বলেছে। তাহলে কিভাবে বের করবে তোমরা? কিভাবে বের করবে? যে এখানেও কি স্যার সেম লজিক করবে? অবশ্যই সেম টু সেম লজিক করবে। কি লাস্ট সংখ্যা কত রয়েছে? 20। তাহলে 20 লেখো, এখানে 20 লেখো। এবার বলো 20 পরের সংখ্যা কত হয়? বলবে স্যার 21 হয়। দেখো, সবাই কিন্তু একটু খাতায় নোটস কিন্তু করে রাখবে। 20 লিখলাম, 20 পরের সংখ্যা 21 হয়, 21 লিখেছি। এবার একটু চেঞ্জ করবে। কি করবে? যে বর্গ, যখন তোমাদের বর্গর যোগফল বের করতে দিবে তখন এই পর্যন্ত তোমরা করবে। তাই এর পরে কি করবে তোমরা? আবার এদের দুজনার যোগফল এখানে লিখবে। তার মানে 20 আর 21-এর যোগফল কত হয়? 41। তাহলে ওখানে 41 বসাও। এবার এদেরকে সবসময়ের জন্য কি করবে? 6 দিয়ে ডিনোট করবে। সবসময়ের জন্য কি করবে? 6 দিয়ে ভাগ করবে। তাহলে যদি 6 দিয়ে ভাগ করো, তাহলে নাও 3 দিয়ে দাও 7, 3 দিয়ে দিলে 2, 2 দিয়ে দাও 10। এবার এদের গুণ করো, যে 4 7 28, 7 7 0। তাহলে এই নাও, তাহলে পেয়ে গেছি কি আমরা, যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কত পেয়েছি আমরা? 2870 আমাদের কারেক্ট আনসার। দেখো, যদি তোমরা চাও তো এটা ফর্মুলার সাহায্য করতে পারো। যে ফর্মুলা কি আমাদের? n × n + 1, তারপরে 2n + 1/6, তাই না? এটা হচ্ছে আমাদের ফর্মুলা।
তাহলে এন বলতে কত আমাদের, এন বলতে তো আমাদের লাস্ট সংখ্যা, অন্তিম সংখ্যা কত 20, তাহলে এখানে 20 লিখবো, তাই তো 20 ইন্টু, তাহলে 20 যোগ 1 21, লেখো 21 ইন্টু, তাহলে এখানে তো 20 20 দুনে 40 আর একে 40 আর একে বলবে 41/6। দেখো তো এবার সেম কন্ডিশন না, সেম এসছে কিনা, সেমই আসবে, আলাদা কিছু নয়। বোঝা কি গেছে এবার? দেখো যদি এই প্রশ্নটাই তোমাদের আবার এরকম ভাবে থাকতো যে 10 স্কোয়ার যোগ 11 স্কোয়ার যোগ 12 স্কোয়ার যোগ ডলার দিয়ে বললো 20, বললো যে এর যোগফল বের করো, এই নাও এইটুকুর যোগফল বের করো, তখন তোমরা কিভাবে সলভ করতে, যে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল বের করো, কিভাবে বের করবে? তখন সেম কন্ডিশন, যে 20 লেখো, লাস্ট সংখ্যা রয়েছে 20, 20 পরের সংখ্যা 21, এবার এই দুজনার যোগফল এখানে বসাও। এবার অলওয়েজ সবসময়ের জন্য 6 দিয়ে ভাগ করবে যখন বর্গের যোগফল বের করতে বলবে। তাহলে এদের টোটাল আমরা কত পেয়েছি ক্যালকুলেশন করে 1870। তার মানে এই যে 1870 পেয়েছো, এটা কিন্তু পুরো তোমাদের একের বর্গ থেকে স্টার্ট করে পুরো 20 পর্যন্ত, মানে এই পর্যন্ত বর্গের যোগফল কিন্তু এটা 1870, তাই নয় কি? কিন্তু তোমাদের প্রশ্নে চেয়েছে তো 10 থেকে 20 পর্যন্ত, তাহলে তোমরা কিভাবে বের করবে? যে এখানে 1 থেকে 9 পর্যন্ত তোমাদের তো এখানে নেই, 1 থেকে 9 পর্যন্ত তোমাদের দেয়নি, তাহলে তোমরা এখানে 1 থেকে 9 পর্যন্ত বর্গের যোগফল বের করো, বের করে টোটাল যে যোগফল রয়েছে এই যোগফল থেকে মাইনাস করে দাও। তাহলে 1 থেকে 9 পর্যন্ত বর্গের যোগফল কিভাবে বের করবো? দেখো সর্বশেষ অঙ্ক 9 আছে, লেখো 9 এর পরের সংখ্যা কত 10, দুজনার যোগফল কত হয় 19, আর অলওয়েজ ভাগ 6 দিয়ে, তা 3 দিয়ে কাটলে 3 হয়, 3 দিয়ে 2, 2 দিয়ে কেটে দাও 5, তাহলে 3 5 15, 19 আর 15 আমরা এবার কি করবো গুণ করে দেবো, এই নাও গুণ করো, যে 19 আর 15 যদি গুণ করো কত হয়, 5 9 45 এর 5 হাতে আমাদের থাকছে কত, 5 9 45 এর 5 হবে আমাদের, 45 এর 5 হাতে থাকছে কত আমাদের 4, 9 আর 5 এর 14, 14 আর 4 18 এর 8 হাতে আমাদের 1, তাহলে এখানে চলে আসছে কত 2, মানে 19 আর 15 যদি গুণ করি তাহলে চলে আসছে আমাদের 285। তাহলে এবার আমাদের যে এখানে 1870 রয়েছে, এই 1870 থেকে কি করব আমরা 285 কে মাইনাস করে দেব, তাহলে 5 আসবে হাতে 1 9, 17 থেকে 9 বাদ দিলে চলে আসবে কত আমাদের, 17 থেকে যদি 9 বাদ দিই চলে আসছে আমাদের কত 8 চলে আসবে, হাতে 1, তাহলে 3 5, তাহলে চলে আসছে কত আমাদের দেখো 2585 চলে আসবে। তাহলে আমাদের কি এই যে এখান থেকে এইটুকুর বর্গের যোগফল কত চলে আসবে 2585, আর এই যে 1 থেকে 9 পর্যন্ত এর বর্গের যোগফল পেয়ে যাচ্ছে দেখো 285। এবার দেখো তুমি যদি পুরো এই 285 এর সাথে যদি এটা যোগ করে দাও, দেখো তাহলে পুরো 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কিন্তু পেয়ে যাচ্ছ। ক্লিয়ার হয়েছে? এবার বোঝা কি গেছে? দেখো তাহলে আমরা কি, আমরা পরপর ক্রমাগত সংখ্যার যোগফল শিখলাম, আমরা বর্গের যোগফল শিখলাম, আমরা এবার শিখব কি ঘনর যোগফল, তারপরে আমরা কি প্রশ্নেও যাব, হ্যাঁ, যে এক্সামে আমাদের কিরকম টাইপের প্রশ্ন আসে। দেখো তাহলে ঘনর যোগফল যেমন ধরো তোমাদের যদি বলা হয় যে 1 এর কিউব যোগ 2 এর কিউব যোগ ডট 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 দিয়ে বললাম এই নাও 10 এর কিউব, বললাম যে এর যোগফল কত হবে, তাহলে বলো যে এর যোগফল কিভাবে বের করবে। দেখো এবার সাপোজ যখন তোমাদের এরকম ক্রমাগত সংখ্যা দেবে, আর এই টাইপের প্রশ্ন না ক্রমাগত সংখ্যারই তোমাদের বের করতে বলে। দেখো তাহলে লাস্ট সংখ্যা কত আছে, বলবে স্যার লাস্ট সংখ্যা তো আমাদের 10 আছে, তাহলে লেখো না 10, 10 এর পরের সংখ্যা কত হয় 11, ব্যাস 11 লেখো। সেম কন্ডিশন সব জায়গায় আমরা লিখছি, বাট থোড়া থোড়া সামান্য করে আমরা কি চেঞ্জ করছি, তাই নাকি? তাহলে 10 লিখলাম, 10 এর পরের সংখ্যা 11 লিখেছি। এবার কিউব যখন তোমাদের দেবে, কিউব দিয়ে যখন তখন কি করবে এই সংখ্যাটাকে আবার রিপিট লিখে দেবে, ব্যাস আর কিচ্ছু নয়, এই সংখ্যাটাকে আবার পুনরায় রিপিট লিখে দাও। এবার কি করবে কিউবের বেলায় সব সময় কি করবে 4 দিয়ে ডিভাইড দেবে, যেমন বর্গের বেলায় কি বলেছিলাম
সব সময় 6 দিয়ে ডিভাইড দেবে, কিউবের বেলায় সব সময় কি করবে 4 দিয়ে ডিভাইড দেবে, আর ক্রমাগত সংখ্যার যোগফল যদি বের করতে বলে তখন অলওয়েজ 2 দিয়ে। তাহলে এই নাও কাটো, কত চলে আসছে দেখো 10 2 দিয়ে যদি কাটো 5 চলে আসবে, এখানে 2 দিয়ে কেটে দাও 5 চলে আসবে। তাহলে 5 11 55, 5 11 55, 55 55 গুণ করলে কত চলে আসে বলবে 5 5 25 আর 5 6 30 মানে 3025। কত চলে আসবে আমাদের 55 55 গুণ করলে বলবে 3025 চলে আসবে কি আমাদের, যে 1 এর কিউব থেকে পুরো 10 এর কিউব পর্যন্ত এর যোগফল চলে আসবে আমাদের 3025। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে কি পারলে যে আমাদের যদি ক্রমাগত সংখ্যা, যেমন ধরো তোমাদের এলপি এক্সামে যদি প্রশ্ন কেউ দেখে থাকো, তোমাদের কিন্তু প্রশ্ন এসেছে যে 1 থেকে 98 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, ক্রমাগত সংখ্যা। বোঝা গেছে? যারা দিয়েছো প্রশ্ন, আশা করি প্রশ্ন এই টাইপের দেখেছো। টেকনিশিয়ান এক্সামও কিন্তু ঠিক এই প্যাটার্নের প্রশ্ন এসেছে 1 থেকে 98 পর্যন্ত। তাহলে টেকনিশিয়ান এক্সামের প্রশ্ন খুলে দেখো, দেখবা এই টাইপের প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে বলো তো, যদি তোমাদের বলে দেয় যে 1 থেকে 98 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, তাহলে অবভিয়াসলি তোমরা আরামসে সলভ করতে পারবে কিনা? বলবে অবশ্যই স্যার। তাহলে লাস্ট সংখ্যা আমাদের যা থাকবে সেটা তো আমরা লিখবো এবং তার পরের সংখ্যা লিখবো। তাহলে পরের সংখ্যা লিখে কি করবে 2 দিয়ে ডিভাইড করবো, ব্যাস ডিভাইড করে এবার ক্যালকুলেশন করবো, আরামসে আনসার চলে আসবে আমাদের, তাই নয় কি? আচ্ছা চলো তাহলে এবার আমরা না ডাইরেক্ট পরীক্ষার প্রশ্ন দেখি যে এক্সামে আমাদের কিরকম প্যাটার্নের টাইপের প্রশ্ন আসে। চলো এবার দেখো, আশা করি সবাই প্রশ্নগুলোকে সলভ করতে পারবে। দেখো এই কারণে তোমাদেরকে কি আগে পুরো বেসিকটাকে ক্লিয়ার করে দেওয়া হলো যে কিভাবে প্রশ্ন এক্সামে আসে এবং আমরা এক্সামে কিভাবে তাড়াতাড়ি সলভ করতে পারি। যেমন ধরো এই যে প্রশ্নটা বলেছে যে 1 থেকে 10 পর্যন্ত বর্গের যোগফল। দেখো বর্গের যোগফল বললে কি বলেছিলাম, সবসময় কত দিয়ে ডিভাইড করবে 6 দিয়ে। যখনই দেখবে বর্গের যোগফল এসছে 6 দিয়ে ভাগ করবে। বোঝা গেছে? তাহলে বলেছে যে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 1 থেকে 10 পর্যন্ত বলে তাহলে লাস্ট সংখ্যা কত রয়েছে, বলবে স্যার 10 রয়েছে। তাহলে তুমি 10 লেখো, 10 এর পরের সংখ্যা কত হয় 11। বর্গের বেলায় কি বলেছিলাম, এই দুটো সংখ্যার যোগফলটাকে আবার লিখবে কোথায়, এখানে। এবার অলওয়েজ 6 দিয়ে ভাগ। কনসেপ্ট ক্লিয়ার? এবার অলওয়েজ 6 দিয়ে ভাগ করো, 3 দিয়ে দাও 2, 3 দিয়ে 7, 2 দিয়ে দাও কত চলে আসবে আমাদের 5। তাহলে 5 7 35, 35 আর 11 যদি গুণ করো চলে আসে কত আমাদের 385। দেখো কিভাবে ফার্স্ট গুণ করতে পারো, 35-এর সাথে 11 গুণ, আর 11 এমন একটি ইউনিক সংখ্যা যে ওর সাথে যে কোনো সংখ্যা যদি গুণ করতে দেয় তোমরা ডাইরেক্ট কি করবে, এই সংখ্যাটাকে একবার ছেড়ে দেবে আর একবার জুড়ে দেবে, ব্যাস তোমার গুণফল সলভ হয়ে যাবে। কি করে, এই নাও এদেরকে একবার ছেড়ে দাও প্রভু, এবার জুড়ে দাও বলতে এদেরকে জুড়ে নাও, মিডলে লিখে দাও, এই নাও, ব্যাস হো গয়া 385 তোমাদের কারেক্ট আনসার। তাহলে এই প্রশ্নটার উত্তর কোথায় আছে দেখো, অপশন বি। তাহলে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে। এবং দেখো তোমাদেরকে বলা হয়েছে যে এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামে কিন্তু বহুত আগে থেকে কিন্তু এক্সামে এই টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে এসেই থাকে এবং আপকামিং এক্সামেও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং এর সাথে আরো কিছু কিন্তু রেলওয়ে চিন্তাধারা করে কিছু নিউ প্যাটার্নের প্রশ্ন তুলতে পারে। তার সমস্ত প্রশ্ন কিন্তু আজ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, তবে একটু ধৈর্য ধরে পুরো ক্লাস দেখতে থাকো, অবশ্যই সমস্ত প্যাটার্নের প্রশ্ন দেখতে পারবে, চলো, এবং শিখতেও পারবে। দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল গণনা করো। তাহলে যদি আমাদের বলে বর্গের যোগফল, তাহলে আমাদের লাস্ট সংখ্যা রয়েছে 9, 9 এর পরের সংখ্যা কত লিখবো, বলবে স্যার 10। এবার দুজনার যোগফল এখানে লিখবো, 10 আর 9 যোগ করলে 19 হয়। বর্গ বলেছে, তাহলে অলওয়েজ কত দিয়ে ভাগ করতে বলেছিলাম আমি, 6 দিয়ে, ব্যাস। এবার 3 দিয়ে কাটো, 3, 3 দিয়ে 2, 2 দিয়ে এখানে কেটে দাও, চলে আসবে কত আমাদের 5। তাহলে 3 5 15, 15 আর 19 যদি গুণ করো চলে আসবে কত 285, ব্যাস 285 তোমাদের অপশন বিতেই দেখো রয়েছে। এইভাবে না এক্সামে তোমরা কুইক অন্যদের তুলনায় ফাস্ট সলভ করতে পারবে। আর তোমরা যত স্পিডে, মানে এতটা স্পিডে ম্যাথ সলভ করবে না, 5 জন যারা দেখে বলে বাবা এ কি, এ তো রোবট, ক্রান্তিকারী এনে দিচ্ছে ম্যাথে, যে ম্যাথ দেখা মাত্রই সলভ হয়ে যাচ্ছে, এতটা স্পিডে সলভ করবে।
চলো দেখো, দেখো আগের তো দুটো প্রশ্ন দেখলে 2016 সালের, এবার দেখো 2021 সালেও এই প্রশ্ন এসেছে, 2021ও এই প্রশ্ন এসেছে। তোমাদের বললাম রেলওয়ে এক্সামে প্রতি বছর এই টাইপের প্রশ্ন কিন্তু একটি দিয়েই থাকে। তাহলে এখানে বলেছে যে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল, তাহলে বর্গ বলেছে এখানেও, বেশ ভালো কথা। তাহলে লাস্ট সংখ্যা 12 রয়েছে, 12 লেখো, 12-র পরের সংখ্যা হয় 13। এবার এই দুজনার যোগফল লিখবে এখানে, 13 আর 12 যোগ করলে 25, অলওয়েজ কত দিয়ে ভাগ, 6 দিয়ে, ব্যাস 6 দিয়ে কেটে দাও, 6 দুগুণ 12, 25 দুগুণ 50, 50-এর সাথে 13 গুণ, 5 13 65, তারপরে মিষ্টিটাকে বসিয়ে দাও। তাহলে 650 চলে আসছে তোমাদের কারেক্ট অ্যান্সার। কোথায় দেখো, অপশন সি। বোঝা গেছে? দেখো এইসব টাইপের প্রশ্ন না ম্যাক্সিমাম 3 থেকে 4 সেকেন্ড টাইম লাগে, অর্থাৎ যে প্রশ্নে আমাদের 2-3 সেকেন্ড টাইম লাগবে সে প্রশ্নে কেন আমরা 10-20 সেকেন্ড টাইম নেব? বোঝা গেছে? তাহলে যে প্রশ্ন আমাদের 2 সেকেন্ড টাইম লাগবে ও প্রশ্ন 2 সেকেন্ডেই সলভ করো না কেন? তাই নয় কি? তোমাদের মতে কি বলে? ক্লিয়ার? তা চলো এবার নেক্সট প্রশ্ন দেখো, যে প্রশ্নে বলেছে 3 থেকে 18 পর্যন্ত সমস্ত সংখ্যার বর্গের যোগফল নির্ণয় করো। কিভাবে সলভ করবে? দেখো এই প্রশ্নটাও তোমাদের এনটিপিসি 2021-এ, আর দেখো যে 2021-এ তোমাদের রেলওয়ে এক্সামে, এনটিপিসি কিন্তু এক্সামে তোমাদের ম্যাক্সিমাম এই টাইপের প্রশ্ন কিন্তু বর্গ দিয়েই কিন্তু এসছে। বাট এখানে প্রশ্নটা কি করেছে, একটু চালাকি করেছে, যে 3 থেকে 18 পর্যন্ত বলেছে, 1 থেকে কিন্তু বলেনি। 3 থেকে 18 পর্যন্ত বলেছে, তাহলে তোমরা কি করবে, 3 থেকে 18 পর্যন্ত এর যোগফল বের করবে কি করে? লাস্ট সংখ্যা কত রয়েছে আমাদের, 18, তাহলে লেখো 18, 18-র পরের সংখ্যা 19, লেখো 19। এবার কি করো, যে এদের দুজনার যোগফল লিখবো এখানে, 19 আর 18 যোগ করলে 37, এবার একে 6 দিয়ে ডিভাইড করব, তাই নয় কি? তাহলে এটা যে যোগফল আমরা পাবো, এটা কিন্তু পুরো 1 থেকে 18 পর্যন্ত সংখ্যার যোগফল পাবো, কারেক্ট? এটা যে পাবো ক্যালকুলেশন করে যেটা আসবে ওটা হচ্ছে আমাদের পুরো 1 থেকে 18 পর্যন্তের যোগফল। বাট আমাদের দিয়েছে 3 থেকে কত পর্যন্ত, 18 পর্যন্ত। তার মানে 3-এর আগে নিশ্চয়ই আমাদের 1 আর 2টা নেই, মানে 1-এর বর্গ যোগ 2-এর বর্গ এই দুটো আমাদের নেই। তাহলে এই দুটোর বর্গের যোগফল কি করব, এদের থেকে মাইনাস করব, তাই নয় কি? তাহলে 2-এর বর্গ কত হয়, ছোট সংখ্যা দিয়েছে একবারই করো, 4 আর 1-এ 5, তার মানে এখান থেকে আমরা 5 মাইনাস করব, তাই তো? তাহলে এবার একে যদি ক্যালকুলেশন করো 3 6 18, এবার তুমি দেখো না সবারই ইউনিট ডিজিট আমাদের এখানে আলাদা আছে, তাহলে আমরা এখানে না ইউনিট ডিজিট ধরে সলভ করব, বোকামির মতো পুরোটাকে গুণ করতে যাবে না। দেখো 3 9 27-এর 7, 7 একক ঘরের সংখ্যা, 7-এর সাথে আবার 7 গুণ করো, 7 7 49, 49ই নিয়ে নাও, 49-এর 9ও নিতে পারো, তাহলে 49-এর 9 আসবে, তাহলে 9 থেকে এবার কি করো 5 বাদ দাও, 9 থেকে 5 বাদ দিলে চলে আসবে আমাদের একক ঘরের সংখ্যা 4, আর আমাদের 4 দেখে একমাত্র একক ঘরে অপশন ডি তে রয়েছে, তার মানে ডি আমাদের কারেক্ট অ্যান্সার হলো কি? এইভাবে না পুরো স্মার্টনেস সহকারে ম্যাথ সলভ করো, যাতে করে না অন্যদের তুলনায় কিছুটা তুমি ফাস্ট তাড়াতাড়ি এক্সামে ম্যাথ সলভ করতে পারো, যাতে নেক্সট যে প্রশ্ন একটু টাইম লাগবে সে প্রশ্ন তুমি একটু টাইমটাকে ওখানে স্পেন্ড করতে পারো। বোঝা গেছে? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন, শানদার প্রশ্ন দেখে নেওয়া যাক। এখানে বলেছে দেখো ঘনক, এবার এসছে কিউব, তাই না? এবার কিউব এসছে, এতক্ষণ আমরা বর্গ দিয়ে দেখলাম, এবার কিউব দিয়ে দেখবো। কিউব দিয়েও দেখো 2021-এ ঠিক এনটিপিসি এক্সামে এসছে, তার মানে আপকামিং এনটিপিসি এক্সামেও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটি থাকার সম্ভাবনা ভীষণ। চলো, আর আসলে এবং আমি আশা করি তোমরা 100% সবাই কুইক ইউজ সলভ করে আসতে পারবে। বলেছে প্রথম 4টি প্রাকৃতিক সংখ্যা, আচ্ছা প্রাকৃতিক বলেছে এখানে, প্রাকৃতিক বলতে তার মানে প্রথম 4টি প্রাকৃতিক সংখ্যা বলতে নিশ্চয়ই আমাদের 1 থেকে পুরো 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত এদের কিউবের যোগফল মানে ঘনর যোগফল বের করতে বলেছে। তাহলে কিভাবে করবে? সবার কি কিউব করতে বসে যাবে, কিউব করে তারপরে যোগ করবে? না, দেখো ওটা লজিক নয়। কি করবে, লাস্ট সংখ্যা দেখো কত রয়েছে, 4, তাহলে লাস্ট তুমি 4 লেখো, 4-এর পরের সংখ্যা কত হয়, বলবে স্যার 5 হয়, তাহলে 5 বসিয়ে দাও না সন্ধ্যার তারিখায়। এবার এই দুটো সংখ্যাকে আবার কি করবে, রিপিট লিখবে। মনে আছে তোমাদের
যে কিউবের সময় বলা হয়েছিল দুটো সংখ্যা আবার রিপিট লিখবে, তারপরে অলওয়েজ কত দিয়ে ভাগ করবে, 4 দিয়ে। চলো একে 4 দিয়ে ডিভাইড করে দাও। এবার 4 4 কাটো, 4 5 20, 5 20 100, 5 20 100, ব্যাস 100 চলে এসছে তোমার কারেক্ট অ্যান্সার, যেটা দেখো অপশন সিতে রয়েছে। এবার বলো তো এই টাইপের প্রশ্ন তোমরা ক সেকেন্ডের মধ্যে নামাবে? ম্যাক্সিমাম 3 সেকেন্ড, এর বেশি টাইম কি লাগবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না আর বেশি টাইম লাগার, তাই নয় কি? দেখো এবার এই প্রশ্নটা, এটাও তোমাদের এনটিপিসি 2021-এর প্রশ্ন। দেখো কি বলেছে এটা, এটা বলেছে দেখো 5 থেকে 14 পর্যন্ত সমস্ত সংখ্যার ঘনর যোগফল। এবার যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটা প্রথম থেকে দেয়নি, দিয়েছে চালাকি করে 5 থেকে। তার মানে 5 থেকে বলেছে যে 5 6 এভাবে করতে করতে তোমাদের বলেছে কত পর্যন্ত, 14 পর্যন্ত। বলেছে যে এদের ঘনর যোগফল বের করো, তাই না? কিন্তু দেখো আমাদের আগে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত কিন্তু আমাদের দেয়নি, তাই না? এইটুকু আমাদের দেয়নি, দিয়েছে কোনটা, এটা। তাহলে তো আমরা কি করব, পুরোটার যোগফল বের করব, বের করে এইটুকুর যোগফল কি করব, পুরোটার থেকে মাইনাস করব, তাই তো বলা হয়েছে, তাই নয় কি? তাহলে এবার পুরোটার যোগফল কিভাবে বের করতে হয় স্যার, অভি তো আরামসে আপনি শিখিয়ে দিয়েছেন। তাহলে এখানে লাস্ট সংখ্যা দেখবো 14, তাহলে 14 লেখো, 14 এর পরের সংখ্যা আসে কত, বলবে স্যার 15। এই সেম সংখ্যাকে আবার রিপিট লিখবো যখন আমাদের কিউব দিয়ে আসবে। তাহলে লেখো এখানে 14 গুণ 15 বাই কত দিয়ে ভাগ, সব সময়ের জন্য কিউবের বেলায় অলওয়েজ 4 দিয়েই ডিভাইড করবে। বোঝা গেছে? দেখো আমি চাই যাতে সবাই না ম্যাথ অন্তত মজায় মজায় ম্যাথ সলভ করুক, এই কারণে একদম ধীরে সুস্থে ম্যাথের পুরো একদম জলভাত তোমাদেরকে বানিয়ে দেবো। যদি তোমরা পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো না, এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সাম হলে, যখনই তোমরা যে কোনো এক্সাম হলে দেখবে আরামসে যাতে সলভ করে আসতে পারো। এবং যাতে ম্যাথের দুর্বল আছো, আমি বলবো অবশ্যই দেখো আমরা রেলওয়ে স্পেশাল ব্যাচ একটি লঞ্চ করেছি, এবং যেখানে তোমাদের পুরো স্পেশাল ম্যাথস এবং রিজনিং কিন্তু কমপ্লিট করানো হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ, যাতে করে না তোমাদের একটি টাইপও মিস্টেক পড়ে না থাকে। দেখো শুধু রেলওয়ের জন্য ওপেন করছি বলে নয়, দেখো তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ করো না, অল ওভার সমস্ত এক্সাম তোমাদের না ইউ কভার হয়ে যাবে। ম্যাথে তুমি যদি দুর্বলও থাকো না, আমি গ্যারান্টি দেবো তুমি স্ট্রং হয়ে যাবে। বোঝা গেছে? তাই সবাই যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো আপনি গো ফাস্ট, দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, ফিউচার রাইট ইনস্টিটিউট, তাড়াতাড়ি অ্যাপসটাকে ইনস্টল করে নাও, নিয়ে গো ফাস্ট অ্যাডমিশন নিয়ে নাও। যাই হোক এবার এখানে চলে আসো। দেখো এবার একে কি করলাম, এবার একে আমরা কি করব, দেখো আমরা একটু ফলো করে দেখি, অপশনে 0 0 5 5 ইউনিট ডিজিট আছে, তার মানে আমরা একটা ক্যালকুলেশন করতেই হবে। চলো কই, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটলে 7, আবার একে 2 দিয়ে কেটে দাও 7, তাহলে কত হচ্ছে আমাদের এখানে, দেখো যে 15 15 225, তাই না? আচ্ছা এইভাবে করো না, যে 7 15 কত হয়, বলবে 7 15 আমাদের 105, এখানেও 7 15 105, তাই না? 7 15 105, 7 15 105, তার মানে 105 105 105 দুবার এসছে, তাহলে 105 105 দুবার গুণ করব। কিভাবে 105 105 দুবার গুণ করতে হয়, দেখো 105 105 দুবার যেহেতু গুণ আছে, তাহলে এটাকে কি আমরা একবারে এটা বলতে পারি না যে 105 এর বর্গ দিয়ে দিই, সুবিধা হবে কিনা বলো দেখি তোমরা নিজেরা, সুবিধা হবে। তাহলে 105 এর বর্গ তো আরামসে সলভ করা যায়, কিরকম, যে 105 100-র কাছাকাছি আছে, তাহলে 100 থেকে কতটা বেশি আছে, বলবে স্যার 5 বেশি আছে, তাহলে 5 যদি বেশি থাকে 5 এর বর্গ করে দাও, মানে যেটা বেশি থাকবে না তার বর্গ করবে। কত বেশি আছে, 5 বেশি, 5 এর বর্গ করলাম। ভালো করে কনসেপ্ট কিন্তু বুঝবে, যাতে করে এক্সামে না তোমাদের ক্যালকুলেশনটা না ফাস্ট হয়ে যায়। 5 এর বর্গ করেছি, এবার যেহেতু 5 বেশি হয়েছে 100 থেকে, তাহলে এর সাথে তোমরা কি করো, আরো 5 বেশি করে দাও, মানে 105 এর সাথে যদি আরো 5 আমি বেশি করে দিই তাহলে তো 110 হবে। ব্যাস এই দেখো 105 আর 105 এর গুণফল এটা আসে, তোমরা যদি চাও তো ক্যালকুলেটরে দেখে নিতে পারো। ক্লিয়ার? তাহলে এই যে যোগফলটা পেয়েছি আমরা, এটা কি পেয়েছি, পুরো 1 থেকে 14 পর্যন্ত ঘনর যোগফল প্রত্যেকটা, তাই না?
কিন্তু আমাদের এখানে দেখো 1 থেকে তো 4 পর্যন্ত দেয়নি, তাহলে এখানে করো সেম লজিক, 4, 4-এর পরে 5, আবার সেম রিপিট, এই দুটো লিখে দাও, এবার 4 দিয়ে ডিভাইড, 4 4 কাটো, 4 5 20, 5 20 100, ব্যাস 100। তাহলে এবার কি করো, এই সংখ্যা থেকে 100-কে মাইনাস করে দাও, মাইনাস করে কত চলে আসছে, এখানে 25 চলে আসছে, 9 হাতে 1 0 1, মানে 10,925 কোথায় রয়েছে, খোঁজো এবার কোথায় রয়েছে শেষে 25, 25, এই দেখো 25, মানে অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। মজা লাগলো, মজা আসলো তোমাদের, মজা কিন্তু আসা চাই, তাই না কি? দেখো ম্যাথ করবে আর মজা আসবে না, এটা হতে পারে না। দেখো যদি তোমাদের ভালো লাগে, যদি মনে করো না ম্যাথ করে আমরা একটা আনন্দ উপভোগ করছি, তো অবশ্যই বলবো কিন্তু সবাই একটা লাইক কিন্তু অবশ্যই করে দাও। তোমরা লাইক একটু কেন একটু কনজুসি করছো, ফ্রিতে সমস্ত কিছু লাইক করবে, একটা জাস্ট লাইকের জন্য তো কিছু প্রয়োজন নেই, জাস্ট একটা লাইক করো, তাই তোমাদের লাইকে কি হয়, আমি ভীষণ মোটিভেট হয়ে তোমাদের সাথে তোমাদের সামনে আরো না সান্দা সান্দা ট্রিক্স নিয়ে চলে আসবো, বোঝা গেছে? তাই অবশ্যই সবাই লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু জানাবে যে তোমাদের কেমন লাগছে। যাই হোক, চলো এবার টাইপ 2। টাইপ 2তে আমরা দেখবো যে দেখো টাইপ 2 এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু পুলিশ লাইনেও কিন্তু এক্সামে আসে। যেমন ধরো প্রশ্ন কিরকম আসে পুলিশ লাইনে, পুলিশ লাইনের প্রশ্ন শোনো, রেলওয়ে ডি গ্রুপে এক্সামে আসে, ডি গ্রুপ, অনলি ফর ডি গ্রুপ। যেমন বলে দিল যে 368 পৃষ্ঠার একটা বই আছে, 368 পৃষ্ঠার একটা বই আছে, ওই বইয়ে পৃষ্ঠা সংখ্যা দিতে কতগুলি অঙ্ক সংখ্যার মানে কতগুলি ইউনিট ডিজিটের প্রয়োজন পড়বে, বোঝা গেছে? এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। তা আজ আমরা ভালো করে দেখব যে এখানে অঙ্ক সংখ্যা, যেমন ধরো 1 থেকে 9 পর্যন্ত কিন্তু আমাদের 9টাই অঙ্ক সংখ্যার প্রয়োজন পড়ে। 1 থেকে 9 পর্যন্ত 9টাই অঙ্ক সংখ্যার প্রয়োজন পড়বে। যেমন ধরো এই যে একটা 10, 10 কি, 10 ফুল হচ্ছে আমাদের একটি কিন্তু সংখ্যা। যদি বলে 12, বলবে 12 একটি আমাদের সংখ্যা, মানে নাম্বার। কিন্তু তাহলে এখানে আমাদের অঙ্ক সংখ্যা কটা আছে, বলবে স্যার অঙ্ক সংখ্যা আমাদের রয়েছে কটা, দুটো রয়েছে, 1 আর 2। এখানেও সেম অঙ্ক সংখ্যা রয়েছে দুটো, কিন্তু টোটাল 10 একটি একটা নাম্বার মানে সংখ্যা, আর অঙ্ক সংখ্যা আছে দুটো। ঠিক তেমনি এখানে 1 থেকে 9 পর্যন্ত আমাদের 9টাই সংখ্যা থাকে, 9টাই অঙ্ক সংখ্যা মানে ইউনিট ডিজিট থাকে, তাই নাকি? তাহলে এবার বলো যে 10-এর এখানে সংখ্যা কত থাকছে, বলবে স্যার দুটো থাকছে। তাহলে প্রশ্ন বলেছে তোমাদের 1 থেকে 100 পর্যন্ত গণনায়, 1 থেকে 100। তাহলে বলতো 1 থেকে আমাদের 99 পর্যন্ত যদি যাই, তাহলে এখানে কতগুলো সংখ্যা আসবে? আগে সংখ্যা বের করো না, যে 1 থেকে 99 পর্যন্ত কতগুলো সংখ্যা আমার আছে, কিভাবে বের করতে হয়। যেমন ধরো যদি তোমাদের বলে যে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, কিভাবে তোমরা ফাইন্ড করবে বলো দেখি জেন্টলম্যান, কিভাবে ফাইন্ড করবে? তার মানে কিভাবে দেখো কুইক সলভ করতে পারো, যে স্যার এদের মধ্যে আমরা কি বের করবো, প্রথমত ডিফারেন্স বের করব, ডিফারেন্স বের করব। তাহলে এদের মধ্যে ডিফারেন্স আসছে কত, বলবে আমাদের ডিফারেন্স আসবে 9। তাহলে এই যে ডিফারেন্স 9 এসছে, এই ডিফারেন্সের সাথে যদি তুমি 1 অ্যাড করে দাও, তাহলে তুমি পর্যন্ত সংখ্যা পেয়ে যাবে। তাহলে দেখো তো 1 থেকে 10 এদের মধ্যে ডিফারেন্স 9, আর ডিফারেন্সের সাথে যদি তুমি 1 যোগ করো, তাহলে 9 যোগ 1 মানে 10। তাহলে 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা। যদি বলে মধ্যে কটা সংখ্যা আছে, মধ্যে আসবে এইসব টাইপেরও প্রশ্ন তোমাদের নিয়ে আসবো খুব শীঘ্রই, কারণ এইসব টাইপ থেকেও না তোমাদের প্রশ্ন আছে। আমি চাই কি বলতো, এক কথায় মেন কথায় বলতে গেলে, যাতে নাম্বার সিস্টেম এমন একটা সিস্টেম, সিস্টেম হচ্ছে পদ্ধতি, এই সিস্টেমের মধ্যে প্রচুর ম্যাথ রয়েছে, প্রচুর ম্যাথ রয়েছে, প্রচুর ম্যাথ রয়েছে, এবং অনেক কিছু হিউজ মাত্রায় জানার আছে। এবং রেলওয়ের সব থেকে ফেভারিট যদি কোনো চ্যাপ্টার থেকে থাকে, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। আর নাম্বার সিস্টেম ম্যাথ করে বাবা মজা এসে যায় ভীষণ, কারণ এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস প্রশ্ন এখানে পাওয়া যায় না, মজা বাবা তোমাদের আসবে। কিন্তু ওই একটি কথা, তোমাদের ভালোবাসা চাই, এবং তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবে, এবং একটি লাইক করে অবশ্যই দিও। দেখো যাই হোক, মধ্যে হলে কি করবে, ডিফারেন্স থেকে 1 মাইনাস করবে, তাহলে ডিফারেন্স তোমাদের 9, 9 থেকে যদি 1 বাদ দিয়ে দাও, চলে আসবে কত, 8। তার মানে 1 থেকে 10-এর মধ্যে 8টা সংখ্যা আছে, 1 থেকে 10 পর্যন্ত 10টাই সংখ্যা আছে। ক্লিয়ার হয়েছে এইটুকু কনসেপ্ট? ক্লিয়ার? চলো তাহলে এখানে আসো।
তাহলে এখানে এদের ডিফারেন্স কত আছে বলবে, এখানে এদের ডিফারেন্স পেয়ে যাব যে 99 থেকে আমরা কি করব 10 বাদ দেবো, তাহলে 89 চলে আসবে ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্সের সাথে যদি 1 যোগ করি তবে আমরা পেয়ে যাব কি পর্যন্ত কটা সংখ্যা। তাহলে বলো যে 10 থেকে 99 পর্যন্ত কটা সংখ্যা আছে, বলবে 90টা সংখ্যা। যদি বলে অঙ্ক সংখ্যা কতগুলো আছে তাহলে কি করবে বলো তো, 10-এর মধ্যে অঙ্ক সংখ্যা কটা আছে, দুটো, তাই না? তাহলে এখানেও দেখো দুটো করেই অঙ্ক সংখ্যা আছে, তাহলে টোটাল অঙ্ক সংখ্যা কত হবে, ব্যাস একে 2 দিয়ে গুণ করবে, কারণ দুটো করে সংখ্যা আছে 2 দিয়ে গুণ, 3টে করে সংখ্যা থাকবে 3 দিয়ে গুণ, 4টে করে সংখ্যা থাকবে 4 দিয়ে গুণ। ক্লিয়ার কনসেপ্ট? কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হওয়া চাই। তাহলে এখানে টোটাল অঙ্ক সংখ্যা পাবে কটা, 190টা। তার মানে 10 থেকে 99 পর্যন্ত টোটাল অঙ্ক সংখ্যা পাচ্ছ তুমি 190টা। আর 100তে দেখো 3টে সংখ্যা আছে, তাহলে এখানে অঙ্ক সংখ্যা কত পেয়ে যাবো আমরা, 3টেই পেয়ে যাব। তাহলে এবার এদের সবাইকে যোগ করো, যে 9 180 আর 3 যোগ করলে কত চলে আসছে, 9 0 9 আর 3 12 2, শেষে আমার 2 আসতে হবে ইউনিট ডিজিট, 2 নেই 2 নেই 2 নেই 2 নেই, ব্যাস অপশন ডি আমাদের কারেক্ট আনসার। তাহলে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত গণনায় অঙ্ক সংখ্যা কতগুলো আসছে আমাদের, বলবে 192টা আসবে। তার মানে এখানে 9 180 আর 3 যদি যোগ করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত, 192। এখানে প্রশ্ন দেখো তাই লেখা আছে, হাউ মেনি নাম্বারস অফ ডিজিট ফ্রম 1 থেকে 100। ক্লিয়ার সবার? কনসেপ্ট কি ক্লিয়ার? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো। এবার দেখো প্রশ্ন যে 1 থেকে 333 পর্যন্ত গণনায় কতগুলো অঙ্ক সংখ্যা আসবে, মানে হাউ মেনি নাম্বারস অফ ডিজিটস ফ্রম 1 থেকে পুরো 333। তাহলে কিভাবে এদেরকে সলভ করবে, সেম যে 1 থেকে 9 পর্যন্ত তোমার অঙ্ক সংখ্যা 9টাই থাকবে, 10 থেকে 99 পর্যন্ত ডবল ডিজিট করে, টোটাল সংখ্যা এখানে কটা আছে বলবে 90টা, তার দুটো করে সংখ্যা আছে তাই কি করবে 2 গুণ করবে, মানে 180টা অঙ্ক সংখ্যা থাকছে 90টা সংখ্যার মধ্যে। তারপরে চলে আসো 100 থেকে আমাদের কত পর্যন্ত বলেছে, 333। তাহলে বলো এবার 100 থেকে 333 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে আগে সেটা বের করো। সংখ্যা কটা আছে কিভাবে বের করবে স্যার, এদের মধ্যে আমরা প্রথমত ডিফারেন্স বের করবো, আর ডিফারেন্স আমাদের চলে আসবে 233। তাহলে এর সাথে যদি 1 যোগ করে দিই তবেই আমরা পেয়ে যাব যে এখানে আমাদের টোটাল কতগুলো, মানে 100 থেকে 333 পর্যন্ত সংখ্যা আছে কতগুলো, বলবে কতগুলো সংখ্যা আছে, 224। বোঝা গেছে এবার? ক্লিয়ার সবার? তাহলে এখানে বলো অঙ্ক সংখ্যা কত করে আছে, ইউনিট ডিজিট কটা করে আছে, বলবে 3টে করে। তাহলে এর সাথে দেখো এখানেও 3টেই থাকবে, তা 3টে করে আছে, ব্যাস তা তুমি এখানে কি করো 3 গুণ করো, এখানে দুটো করে ছিল 2 গুণ, এখানে 3টে করে আছে 3 গুণ, 4টে করে থাকবে তো 4 গুণ, কারেক্ট ধরেছো। এবার গুণ করো, 3 4 12 2 হাতে আমাদের 1, 3 3 9 আর 1 10 0 হাতে 1, 3 2 6 আর 1 7, মানে 702। এবার এই যে সংখ্যাগুলো পেয়েছো অঙ্ক সংখ্যা, এদের যোগ করো, সিম্পল যোগ করো। যোগ যদি করো তো দেখো 9 এর সাথে 0 যোগ করলে 9 হয়, 9 এর সাথে 2 যোগ করলে 11-র 1 হয়, মানে ইউনিট ডিজিট আমাদের 1 আসতে হবে। বাবা এ 5 আছে কাটো, এ 1 আছে, আর কোথাও 1 আছে না, 6 আছে 6 আছে, কাটো। তার মানে অপশন সি আমাদের কারেক্ট আনসার চলে আসছে। ক্লিয়ার সবার? দেখো ম্যাথ করো যেন প্রপার অন্যদের তুলনায় অনেকটাই ইউনিক হয়, যাতে তোমার ম্যাথ করা দেখে না পাশের জন দেখে বলবে বাবা কি হারে ম্যাথ করছে, কোথায় শিখছে। বোঝা গেছে? তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও। 3 নম্বর প্রশ্ন দেখো, 17 থেকে, এবার বলেছে 17 থেকে 779 পর্যন্ত গণনায় কতগুলো অঙ্ক সংখ্যা থাকবে, তাই নয় কি? তাহলে কি এটা তোমরা সলভ করতে পারবে? চলো তোমাদের জন্য এই প্রশ্নটা থাক, তোমরা এই প্রশ্নটাকে সলভ করে সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত আসছে। তবে একটা বিষয় মাইন্ডে ভালো করে রাখবে, প্রশ্ন কিন্তু এখানে 17 থেকে বলেছে, তাহলে তোমরা এখানে কি করবে 17 থেকে 99 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে বের করবে, তারপরে 2 দিয়ে গুণ করবে। বোঝা গেছে কনসেপ্ট?
ক্লিয়ার হয়েছে? চলো, আশা করি সবাই সলভ করে কমেন্টে জানাতে পারবে। চলো তাহলে এবার 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে 121 থেকে 1346 নম্বর লিখতে টাইপরাইটারের কিগুলো কতবার চাপতে হবে? মানে এই দেখো না কিপ্যাড কিগুলোকে, মানে বোতামগুলোকে তুমি কতবার প্রেস করবে, তার মানে যতবার প্রেস, একটা বোতামে একটাই তো লেটার থাকে, মানে একটাই তো অক্ষর সংখ্যা থাকে। তাহলে এই 121 থেকে 1346 পর্যন্ত যদি আমি লিখতে চাই তাহলে কতগুলো অঙ্ক সংখ্যার প্রয়োজন পড়বে। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো ভীষণ গুরুত্বপূর্ণ, আসন্ন রেলওয়ে এক্সাম এবং এসএসসি যে কোনো এক্সাম তুমি দেখো মোস্ট প্যারা আসা প্রশ্ন। চলো দেখো, তাহলে বলেছে 121 থেকে 1346, তাহলে আমরা 121 থেকে 3 ডিজিট আমরা একেবারে 999 পর্যন্ত নেব, কারণ 1000 নিলে তো আমাদের 4 ডিজিট চলে আসবে, তাই নয়? তাহলে বলো এখানে যে 199 আর 121 পর্যন্ত, মানে এদের 121 থেকে 999 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, কিভাবে বের করবে? স্যার আমরা প্রথমে এদের মধ্যে ডিফারেন্স বের করে নেব কুইক, যে এখানে আমাদের 8 হবে, 7 হবে, 8 হবে। এবার এর সাথে আমরা 1 যোগ করব, তার মানে কত চলে আসবে আমাদের এখানে? 8, 7 আর 9, এটা আসবে 879 চলে আসবে। এবার এখানে সংখ্যা রয়েছে কটা করে? আমাদের 3টে করে, ব্যাস, তাহলে এর সাথে 3 গুণ করো। বোঝা গেছে সবার? মজা আসছে কি সবার? ক্লিয়ার সবার? চলো তাহলে এবার দেখো আমরা কি করব, পুরো 1000 থেকে 1346 পর্যন্ত নেব। তাহলে 1000 থেকে 1346 পর্যন্ত কটা সংখ্যা, কিভাবে বের করবে? যে এদের মধ্যে আমরা ডিফারেন্স বের করব, ডিফারেন্স চলে আসবে আমাদের 346, এর সাথে 1 যোগ করব, তার মানে 347 চলে আসবে। 300 কত চলে আসবে আমাদের? 347 চলে আসছে, তাই না? 1000 থেকে 1346, তাহলে আমাদের চলে আসবে কত? কটা সংখ্যা আছে এখানে? বলবে স্যার 347টা সংখ্যা আছে। বাট তাহলে এর সাথে এবার কত দিয়ে গুণ করবে? দেখো এখানে কিন্তু সবাই 3টে সংখ্যা আছে বলে 3 দিয়েই গুণ করবে না। কেন? কারণ এখানে আমাদের সংখ্যা শুরুতে আমাদের 4টে দিয়ে, বোঝা গেছে? 4 ডিজিটের সংখ্যা রয়েছে, তাই কিন্তু এখানে 4 দিয়ে গুণ করবে। আরে মুশকিল, এটা যে পেয়েছি, এটা তো এদের মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে 4 ডিজিটের, সেটা হচ্ছে এটা 347টা 4 ডিজিটের সংখ্যা রয়েছে। তাহলে এবার এদেরকে গুণ করে দাও। দেখো গুণ ভি আমরা ইউনিক তালিকায় করি না, দেখো এখানে ইউনিট ডিজিট 5, 6, 0, 0 আছে। চলো দেখো 3, 9, 27, মানে দেখো এদের গুণফল যেটা বেরোবে, এই গুণফল দুটো যোগফলই তো তোমাদের কারেক্ট অ্যান্সার বেরোবে। তাহলে এখানে 3, 9, 27 7 একক ঘরের সংখ্যা 7 পাবো, আর এখানে 4, 7, 28 8 একক ঘরের সংখ্যা 8 পাবো। তাহলে যদি এবার দেখো, আগে এখানে সংখ্যা আমাদের যাই থাক, আমাদের বের করার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা ইউনিট ডিজিট লাগাবো। আমরা কেন মূর্খের মতো পুরোটা গুণ করতে যাব, তাই না? এক্সামে বাবা আমরা ফার্স্ট সলভ করতে এসেছি, আমরা সিলেকশন নিতে এসেছি, ফার্স্ট কুইক সলভ করে, তাই নাকি? তাহলে 8, 7, 15, 5, মানে আমাদের এখানে যাই আসুক আমাদের শেষের ইউনিট ডিজিট সংখ্যা 5 থাকতে হবে। আর আমি এখানে ভালো করে দেখছি, আমাদের একমাত্র অপশন ডিতে আমাদের একক ঘরের সংখ্যা 5 রয়েছে, তাই আমাদের অপশন ডি কারেক্ট আনসার চলে আসলো। মজা আসলো কিনা এবার বলো? হ্যাঁ, মজা আসলো কিনা বলো? এবার দেখো যারা এইসব কনসেপ্ট জানে না তাদের কে লাগবে? তাদের দেখবে আরো টাইম বেশি লাগবে তোমাদের তুলনায়, তাই না? দেখো চলো এবার বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডিজিট। তাহলে বলেছে এখানে মোট কতগুলো সংখ্যা রয়েছে, অঙ্ক সংখ্যা, সেটা তোমাদের বের করতে বলেছে। কিভাবে বের করবে? চলো এটা করার আগে না একটু আমরা বেসিকটাও দেখে নেব যে কিভাবে হয়। আচ্ছা বলো তো তোমরা একটা বিষয় ভালো করে বলো, যদি তোমাদের 10-এর মাথায় আমি 1 দিই, তাহলে বলো তো এখানে কতগুলো অঙ্ক সংখ্যা আসতে পারে আমাদের? বলবে 10 স্যার 10-এর পাওয়ার 1 মানে আমাদের 10ই হবে, তার মানে এখানে আমাদের অঙ্ক সংখ্যা আসবে 2টো। আচ্ছা 10-এর পাওয়ার যদি 2 দেওয়া হয় তাহলে কত হয়? বলবে স্যার 100। তাহলে এখানে অঙ্ক সংখ্যা কটা আসবে? বলবে স্যার 3টে আসবে।
যদি 10-এর পাওয়ার আমরা 3 দিই তাহলে কত হবে আমাদের 1000 হবে। তাহলে এখানে অঙ্ক সংখ্যা কটা আসবে আমাদের? বলে স্যার 4টি। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে স্যার 10-এর পাওয়ার যদি আমাদের n হয়, 10-এর পাওয়ার দেখো তো এখানে 10-এর পাওয়ার 1 আছে, 10-এর পাওয়ার 1 আছে, অঙ্ক সংখ্যা এসছে কটা? দুটো। 10-এর পাওয়ার 2 আছে, অঙ্ক সংখ্যা কটা এসছে? তিনটে। 10-এর পাওয়ার 3 আছে, অঙ্ক সংখ্যা কটা এসছে? চারটে। তার মানে কি শিখলে? যে পাওয়ার এখানে যা থাকবে তার সাথে 1 যোগ করলেই আমরা অঙ্ক সংখ্যা পেয়ে যাব। তার মানে 10-এর পাওয়ার যদি আমাদের 7 হয়, অঙ্ক সংখ্যা কত আসবে? বলবে স্যার 7-এর সাথে 1 যোগ করব, 8 হয়ে যাবে। তাহলে 10-এর পাওয়ার যদি n হয়, অঙ্ক সংখ্যা কত আসবে? বলবে স্যার n+1 আসবে, n+1 আসবে। তাই নয় কি? ক্লিয়ার? তাহলে এবার বলো যে আমরা যদি 10 আনি তাহলে আমাদের এই টাইপের প্রশ্ন আরামসে সলভ করতে পারবো। যেমন ধরো, তার আগে আরো একটি কনসেপ্ট কি, আরো একটি কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিতে চাই যে আমাদের যদি প্রশ্ন যদি এরকম দিত, বলে দিল যে 2-এর পাওয়ার 3 গুণ 5-এর পাওয়ার 3, হ্যাঁ, যদি এরকম থাকে তাহলে কি হবে? তাহলে কি করবে যে আমরা দেখো 5 দুগুণ 10, 10 আনতে পারবো বেসকে অবশ্যই, আর ব্র্যাকেট দিয়ে পাওয়ারের 3 দিয়ে দিতে পারবো। তাহলে এখানে বলো তো অঙ্ক সংখ্যা কটা আসবে? বলবে স্যার পাওয়ারের 3 আছে, 3-এর সাথে 1 যোগ করে দেবো, তার মানে অঙ্ক সংখ্যা আমরা কটা পেয়ে যাব? বলবো যে আমরা অঙ্ক সংখ্যা পেয়ে যাব কটা? 4টে। 4টে অঙ্ক সংখ্যা পেয়ে যাব। ক্লিয়ার? দেখো, এর পাওয়ার যদি n হয় ইন্টু বি এর পাওয়ার যদি আমাদের কি, বি এর পাওয়ার যদি n হয়, তাহলে এটাকে কি আমরা বলতে পারি না যে এ বি এর পাওয়ারের বাইরে n, একই ব্যাপার কি না? বলবে স্যার ইয়েস, একই ব্যাপার। তাই একই ব্যাপার যদি এটা যদি হয় তাহলে এটাকে তো সেম করা হয়েছে, দেখো তো a ইন্টু বি, তাহলে দুজনের গুণফল এটা 3 3 আছে, দিয়ে দাও 3। এবার 10-এর পাওয়ার 3 মানে কি বলা হয়েছে এখানে? n+1, মানে পাওয়ার যদি n হয় এটা, তার সাথে 1 অ্যাড করবো, 4টে অঙ্ক সংখ্যা পেয়ে যাবো। ক্লিয়ার? এবার কনসেপ্ট ক্লিয়ার? তো চলো এবার প্রশ্নটাকে সলভ করো। দেখো প্রশ্ন সলভ করব, কিন্তু আমরা আরো একটু কনসেপ্ট ভালো করে বুঝবো। যেমন ধরো, যদি তোমাদের প্রশ্ন এক্সামে দিত কিরকম, দেখো যদি বলতো যে 2-এর পাওয়ার বলে দিলাম আমি 12 ইন্টু 5-এর পাওয়ার বলে দিলাম আমি 7, দেখো তোমাদের মনের প্রশ্ন আমি সলভ করে দিচ্ছি, কারণ এই টাইপের প্রশ্ন যদি আসতো যে স্যার এবার পাওয়ারে তো আমাদের সমান নেই, তাহলে তাহলে আমরা কিভাবে সলভ করব, তাই নয় কি? দেখো দেখো, যদি পাওয়ারের সমান না থাকে তোমরা এমনই প্রশ্ন দেওয়া থাকবে যাতে তার সমান করা যায়। যেমন ধরো এখানে যে তোমাদের প্রশ্ন দেওয়া হলো, আমরা কি এটাকে এভাবে করতে পারি না যে 2-এর পাওয়ার 7 ইন্টু 2-এর পাওয়ার 5 করা যায়, একই না? 2-এর পাওয়ার 7 ইন্টু 2-এর পাওয়ার 5, বেস সমান রেখেছি, বেস সমান, তাহলে পাওয়ারে কি হবে? গুণের বেলায় বলবে পাওয়ারের সাথে যোগ হবে, তার মানে 7 আর 5 যোগ করলে 12 চলে আসবে। তার মানে বোঝাতে চাইছি যে দেখো তো, যদি আমাদের এর পাওয়ার n, এর পাওয়ার যদি আমরা দিয়ে দিই, ধরো কি দিয়ে দেব, এর পাওয়ার আমরা m mn, n আর m যদি থাকে তাহলে এটাকে কি আমরা লিখতে পারি যে এর পাওয়ার n, দেখো এন প্লাস সিম্বল থাকতে হবে তাই না, কারণ গুণের বেলা আমাদের যোগ হয়ে যায়। আচ্ছা চলো যাই হোক, দেখো কি বললাম প্রশ্ন, মানে যদি কোনো সংখ্যার পাওয়ার, যেমন যদি আমাদের যদি এখানে 10 থাকে তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে 2-এর পাওয়ার 5ও ভাঙতে পারি, ইন্টু আবার 2-এর পাওয়ার এখানে 5 ভাঙতে পারি, কারণ 5 আর 5 যোগ করলে আমরা কি পেয়ে যাবো? 10। দেখো তোমরা অন্যরকম ভাবে ভাঙতে পারো, 6 আর 4ও করতে পারো, তাই নয় কি? তাহলে এখানে কি হবে, এখানে 5-এর পাওয়ার আমাদের 7 রয়েছে, তাহলে 5-এর পাওয়ার 7 লিখলাম। এবার এখানে দেখো তো, আমরা এই যে 2-এর পাওয়ারের সমান, 5-এর পাওয়ারে 7, 2-এর পাওয়ারে 7, তাহলে এবার এটা আর এটাকে গুণ করতে পারি না, 2 আর 5কে গুণ করে দিই, 10 চলে আসবে, 10-এর পাওয়ার 7 চলে আসবে, আর এখানে 2-এর পাওয়ার 5 থাকবে, লিখে দিলাম 2-এর পাওয়ার 5। তাহলে এবার দেখো তো, যদি বলে এখানে এবার কতগুলো অঙ্ক সংখ্যা আসবে, কিভাবে বের করবে যে কতগুলো অঙ্ক সংখ্যা আসবে আমাদের? তাহলে বলবো 10-এর পাওয়ার 7 মানে কি? বলবে স্যার 10-এর পাওয়ার 7 মানে আমাদের নিশ্চয়ই, দেখো আগে প্রপার ভেঙে দেখো, 10-এর পাওয়ার 7 মানে তার মানে n এর সাথে আমরা, এটা n যদি হয় n এর সাথে 1 অ্যাড করবো, মানে 8 চলে আসবে, তাই নয় কি?
তো যাই হোক দেখো 10 পাওয়ার 7 মানে আমরা জানি দেখো 10 পরে 1 পরে কি করবো আমরা 7টা জিরো বসিয়ে দেবো 1 2 3 4 5 6 7 ইন্টু আর 2 পাওয়ার 5 মানে কত বলবে স্যার 2 পাওয়ার 5 মানে হয় আমাদের কত 32 2 পাওয়ার 5 মানে 32 তাহলে এখানে কতগুলো আমাদের অঙ্ক সংখ্যা আছে বলবে এখানে স্যার আমাদের 7টা আছে 7টা লিখো 1কে অমিট রাখলাম বাদ দিলাম এবার এই যে একটা আছে এই একটা কি করো 32 সাথে গুণ করে দাও তাহলে কত হবে বলবে স্যার 1 সাথে যদি 32 গুণ করি তাহলে আমার গুণফল 32ই হবে তাহলে এবার এখানে কতগুলো সংখ্যা পাচ্ছ গুণফলটার ভেতরে বলবে স্যার দুটো সংখ্যা পাচ্ছি তাহলে এখানে কি করবে 2 এখানে অ্যাড করে দাও আগে ছিল 7টা অঙ্ক সংখ্যা এখন দুটো অঙ্ক সংখ্যা পেয়েছি তাহলে টোটালে আমাদের 9টা অঙ্ক সংখ্যা হয়ে গেছে ক্লিয়ার সবার যে এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে তোমরা কিভাবে সলভ করবে দেখো তোমরা যদি চাও যে এই পুরো সংখ্যার সাথে 32কে গুণ করবে গুণ করতে সেই একই আসবে দেখবা সেই 9টা সংখ্যাই কিন্তু আসবে ক্লিয়ার হয়েছে এবার যে এই টাইপের প্রশ্ন যদি আসে তো কিভাবে আপকামিং এক্সামে কিন্তু আসার সম্ভাবনা বলবো যে এই ফিগারের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এবং তোমরাও আরামসে আশা করি সলভ করে আসতে পারবে তা চলো অনেকক্ষণ ধরে তোমাদের বোঝানো হলো এবার এই প্রশ্নটাকে সলভ করা যাক প্রশ্নে আমাদের কি বলেছে দেখো আশা করি প্রশ্নটা অনেকেই সলভ করে ফেলেছে এতক্ষণে যে আমাদের এখানে কি করবো আমরা বেসকে যদি 10 আনি তাহলে 8কে কি আমরা লিখতে পারি না 2 এর কিউব কারণ বেসকে 10 আনলে তবেই তো আমরা আরামসে সলভ করতে পারবো তা 2 এর কিউব লিখতে পারি 8 এর পাওয়ারে কত আছে আমাদের 2 3 2 লিখে দাও ইনটু 5 এর স্কয়ার 25 হয় পাওয়ারে যা আছে লিখে দাও লিখে দিলাম তাহলে 2 এর পাওয়ার কত হচ্ছে এখানে আমাদের 3 দুগুণ 6 3 3 9 3 দুগুণ 6 5 এর পাওয়ার কত হচ্ছে আমাদের 8 দুগুণ 16 6 হাতে 1 4 দুগুণ 8 আর 9 3 দুগুণ 6 তাহলে এবার দেখো 5 দুগুণ 10 পাওয়ারে সেম আছে 10 লেখো আর 10 এর পাওয়ারে 696 তাহলে উত্তর কি 696 করে আসবে না এটা করো না কারণ 10 এর পাওয়ারে যা থাকবে তার সাথে এক্সট্রা 1 যোগ করতে হয় তবেই তুমি পেয়ে যাবে অঙ্ক সংখ্যা যে কতগুলি তোমাদের অঙ্ক সংখ্যা রয়েছে বলবে 697টা দেখো অপশনে কিন্তু তোমাদের 697 দেখো রয়েছে আমাদের অপশন বি তে ব্যাস তাহলে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে ক্লিয়ার হয়েছে এবার পুরোটা ক্লিয়ার হয়েছে এবার বলো তো তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটা আশা করি সবার ভালো লেগেছে তা সবাই কিন্তু বলবো এটি পেয়ে আসা কমেন্ট লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিবে আর হ্যাঁ যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু অবশ্যই বলবো গো ফাস্ট দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিংক দেওয়া আছে তাড়াতাড়ি অ্যাপসটাকে ইনস্টল করে নাও নিয়ে অ্যাডমিশন নিয়ে নাও বোঝা গেছে আর সাথে দেখবে ফেসবুক পেজের লিংক থাকবে ফেসবুক পেজটাও সবাই কিন্তু ফলো করবে লাইক করবে এবং শেয়ার করবে আর এই ক্লাসের সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে দেখবে নিচে এর টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে ওখানে সবাই যুক্ত হয়ে যাবে যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ